নমস্কার। সবার প্রথমে বলতেই পারি নারী রূপেণু সংস্থিতা, কারণ আমরা নারী দিবস উদযাপন করছি। তবে তার মানে এই নয় যে আমরা ভীষণভাবে নারীবাদী, কারণ আজকে আমরা শিবরাত্রিরও উদযাপন করছি। আসলে নারী পুরুষ সবটা নিয়েই তো এই সংসার, সবটা ব্যালেন্স করেই আমাদের এই পৃথিবী এগিয়ে চলছে। কিন্তু ধর্মের ক্ষেত্রে বা উপনয়নের ক্ষেত্রে বা ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা বেশ কিছুদিন ধরেই দেখে এসেছিলাম যে পুরুষরাই এই বিষয়ে এগিয়ে রয়েছে। কিন্তু সম্প্রতি এই চিত্র কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। আর সেই রকমই একজনকে আমাদের রেডিও নিউ টাউনের এই স্টুডিওতে পেয়ে গেছি, দত্তাত্রেয়া ঘোষাল, যাকে আমি যার পরিচয় আমরা দিতেই পারি মহিলা পুরোহিত হিসাবে। তোমাকে স্বাগত জানাই রেডিও নিউ টাউনের এই স্টুডিওতে। ধন্যবাদ। যার নামটা একটু কঠিন, তোমার নামের মানেটা একটু দর্শক বন্ধুদের বলে দাও, এবং কাজটাও কিন্তু বেশ ইনোভেটিভ এবং কঠিন। আমার নাম দত্তাত্রেয়া ঘোষাল এবং আমি একজন মহিলা পুরোহিত, আর আমার নামের মানে হলো মানস কন্যা। আচ্ছা, এই ধরো ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য তো আমরা দেখে আসি সাধারণত। এখন যদিও কিছুটা চিত্র পাল্টেছে, তো সবার প্রথমে এই লাইনে আসার উৎসাহটা কিভাবে পেয়েছিলে? দেখো, উৎসাহ বলতে আমার তো ছোটোবেলাটা একদমই অন্যরকম ছিল। তোমার নাচ গান, ছবি আঁকা, এসবের মধ্য থেকে পুরোপুরি একটা পারফর্মিং আর্টস বা কালচারাল দিক বলতে পারো, সেখান থেকে আমার বড় হয়ে ওঠা। এবার পড়াশোনাটাও আমার সেই নিয়েই, আমি গান নিয়ে পড়াশুনো করেছি। কিন্তু হঠাৎ করেই একদিন আমি সোশ্যাল মিডিয়াতে দেখি যে একটা অ্যাড যে এরকম পৌরোহিত্যে যদি কেউ আগ্রহী হন তো যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। তো আমি যোগাযোগ করি, আমি ফোন করি, তো আমাকে আসতে বলা হয়। এবং যখন আমি যাই তখন গিয়ে আমি যে বাকি আরও যারা ছিলেন তাদের যে মন্ত্রোচ্চারণ আমি শুনেছি, এবং সব থেকে বড় কথা সেই মন্ত্রের সঙ্গে রবীন্দ্রনাথের গান, সেটা আমাকে খুব আকৃষ্ট করেছিল। তো তখন আমার মনে হয়েছিল যে না, এটা তো একটু ইউনিক, একটু অন্য রকমের। সবাই তো সব প্রফেশনে যাচ্ছে, আমি যদি একটু অন্যরকম কিছু করি ক্ষতি তো নেই। তো সেখান থেকে আমার উৎসাহ যে রবীন্দ্রনাথের গান এবং মন্ত্র যখন একসাথে মার্চ হচ্ছে, তখন যে একটা নতুন একটা সৃষ্টি হচ্ছে, সেটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। আর ওই গতানুগতিক গতিপথ থেকে একটু বিচ্যুত হলে বাধা নিষেধ তো আসেই, প্রচুর সেই ব্যাপারটা একটু বলো। প্রচুর বাধা নিষেধ। দেখো, আমি যেহেতু আগেই বললাম যে আমি একদম নাচ গান ছবি আঁকা এই পরিবেশে আমি বড় হয়ে ওঠা আমার, সেজন্য স্বাভাবিকভাবেই সবাই ভেবেছিল হয় আমি ডান্সার, নয় সিঙ্গার বা টিচার বা প্রফেসর, কিছু একটা হব। কিন্তু পুরোটাই যে একদম অন্য পথে আমি যাব সেটা অনেকেই আশা করেননি। প্রচুর বাধা বিপত্তি, যেটা শুরু হয়েছে আমার বাড়ি থেকেই। আমার বাড়িতে অনেকেই বলেছিলেন তুই পৌরোহিত্য করিস, কি হবে করে, এটার কি কোনো ভবিষ্যৎ আছে? বা আজও আমাকে শুনতে হয়, আচ্ছা তুই পৌরোহিত্য করিস ঠিকই, কিন্তু কোনো তো ভবিষ্যৎ নেই, তুই অন্য কিছু কর। তো একটা সময় সেগুলো আমাকে খুব কুড়ে কুড়ে খেত যে আমার কি কিছুই নেই, আমি কি পারবো, যে আমি ঠিক করেছি কিনা। কিন্তু এখন টিল ডেট আমার না কিছু যায় আসে না, কারণ আমি মনে করি যে আমি যেটাকে ভালোবাসছি, আমি যেটাকে ভালোবেসে করছি, তো আমি মনে করি কেউ যদি ভালোবেসে কিছু করে সে অনেক দূরে এগোতে পারে। একদমই ওই কথায় আছে না যে কাজটাই করি ভালোবেসে যদি করি তাহলে গায়ে লাগে না, বা পরিশ্রম যে হচ্ছে বা বিফল হই যাই হই কোনো কিছু এফেক্ট করে না। একদমই তুমি অনেকটা এগিয়ে যাও। কিন্তু যেতে যেতে এই কথাটা জানতে ইচ্ছা করছে যে এই যে বললে যে বাড়ি থেকে প্রথম সমস্যা, বাড়ির সমস্যা এবং বাইরের সমস্যা, বাইরের লোকেদের একরকমভাবে ফেস করা, বাড়ির লোকেদের একরকমভাবে ফেস করা। এখনকার দিন তো আমরা একটা শব্দের সঙ্গে সবাই পরিচিত যে ট্রোলিং। ট্রোলড আমাদের এত পরিমাণ হতে হয় এখন তো কমেন্টগুলো দেখে সত্যি বলছি রাগ তো হয়ই না, বরং হাসি পায় যে মানুষের, দেখো যাদের কাজ আছে তাদের সময় নেই, আর যাদের সময় আছে আমি মনে করি তাদের কাজটা নেই। তো তারাই
যাদের কাজ নেই অথচ প্রচুর অঢেল সময় আছে, তারা এগুলো করেন এবং আমি ভীষণ এনজয় করি। মানে আমার রাগটা এখন আর হয় না। একদমই না, না, অনেক দূর এগিয়ে যাও। এই পথে তোমাকে এগিয়ে দেওয়ার জন্য কাউকে পেয়েছিলে? মানে আমরা যেমন বলি যে কোনো কাজ আমরা করতে চাইলে আমরা প্রথমে ভাবি যে করব কি করব না, তারপরে ভাবি যে সাথে কাউকে পাবো কি না। তো তুমি কি সেরকম কিছু ভেবেছিলে, নাকি একাই ভেবেছিলে যে এগিয়ে যাব? না দেখো, আমি যখন প্রথম, আমি বললাম একটু আগেই যে আমি সোশ্যাল মিডিয়া দেখে এসেছি, তো যখন আমি এখানে জয়েন করি তখন তো আমি বুঝতে পারিনি যে আমাকে কারা সাপোর্ট করবেন বা করবেন না। কিন্তু সত্যি কথা বলতে আমি প্রচুর পরিমাণ সাপোর্ট পেয়েছি কিন্তু আমার ইনস্টিটিউশন থেকে। যার মাথা থেকে দেখো, মহিলা পুরোহিত আমরা আজকে বলছি, কিন্তু এটার তো একটা অনেক আগে থেকেই এটার একটা প্রচলন তো ছিল, সেটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। এখনকার দিনে একজন পুরুষের মাথা থেকে যেই চিন্তাটা বেরোবে সেটাও কিন্তু আমাদের কাছে একটা অস্বাভাবিক মানে একটা ব্যাপার, যে একটা পুরুষ এটা চিন্তা করে এটা বার করবে। মানে এটা কোনো একজন পুরুষের সৃষ্টি। একদমই। আমাদের ইনস্টিটিউশনের নাম হচ্ছে দ্য ক্যালকাটা ইভেন্টস মহিলা পুরোহিত, এবং সেখানের যিনি আর কি ডিরেক্টর কেশব আচার্য এবং সঞ্জয় আচার্য এবং শোভাকর চক্রবর্তী, তিনজনের নাম আমি বললাম কারণ কেশব আচার্য, সঞ্জয় আচার্য হচ্ছেন ডিরেক্টর, এবং শোভাকর চক্রবর্তী যিনি কিনা বীরভূম নানুরে থাকেন, উনি হচ্ছেন আমার গুরু। হ্যাঁ, মানে ওনার বয়স এখন 70 অ্যাবভ। আমি অবাক হই যে উনি কিভাবে আমায় সাপোর্ট করছেন। আর এই দুজন মানুষ, মানে আমি ভাবতে পারিনি যে মানে এনারা আমাকে এইভাবে সাপোর্ট করে আমাকে এগিয়ে দেবেন, এবং প্রতিদিন তুমি কি করছো, কিভাবে কাজ হচ্ছে, এটা করো, এটা না করলে ওটা পড়ো, বা সঠিক পথ দেখিয়ে দিচ্ছেন গুরু। মানে আমরা যেটা বুঝি আর কি, যে তোমাকে সঠিক পথে চালনা করবে, আমি সম্পূর্ণভাবে সেটা পাচ্ছি। এবং আমি শুনেছিলাম কথায় যে একজন সফল পুরুষের পেছনে কোনো এক মহিলা থাকে, তো এক্ষেত্রে পিকচারটা একটু উল্টে গেল। অ্যাকচুয়ালি সকলের জন্য, আমরা সকলের জন্য, মানে এবং আমরা তো জানি অর্ধেক তার রুচি আছে নারী, অর্ধেক তার নর, এটা তো কথাতেই আছে, এটা তো কবি বলেছেন। একদম। তো যখন তুমি ধরো জয়েন করলে, তখন এই যে পৌরোহিত্য, এটা তো খুব কঠিন একটা কাজ। তো তার মন্ত্র উচ্চারণ, সেটাকে সঠিক মানে বুঝে বলা, এবং তার সাথে তুমি বললে গান। তো এই ব্যাপারটা কিভাবে, মানে নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত জানা ছিল, তারপরে কি আসা? না দেখো, আমি তো প্রথমে জানতামই না যে এখানে মন্ত্রোচ্চারণের সাথে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়। যখন আমি এখানে আসি, আমি বললাম যে 3-4 মাসের মধ্যে আমার কাছে একটা সম্পূর্ণ দায়িত্বটা চলে আসে যে আমাকে সবাইকে শেখাতে হবে। তো আমি দেখলাম যে মন্ত্রোচ্চারণ হচ্ছে, গান হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু গানগুলোকে একটু বদলাতে হবে, গানগুলোর সঠিক মানেটা আমাকে বোঝাতে হবে মানুষকে। কারণ আমরা যেই মন্ত্রোচ্চারণটা করি তার ইনার মিনিংটা আমরা যেমন বুঝিয়ে দিচ্ছি, সেরকম আমাদের গানটাকেও তো সিচুয়েশন ওয়াইজ আমাদের তো গান থাকে, তো সেই গানটাকেও আমাদেরকে মানুষকে বুঝিয়ে দিতে হবে। তো তখন আমি, অর্থাৎ মানে মন্ত্রর সাথে সিগনিফাইড যে গান, তখন সেক্ষেত্রে সেটাই গাইতে হচ্ছে। একদম। আচ্ছা, আর আমার মনে হয় গানটা, মানে গান তো মানুষের কাছে খুব সহজে পৌঁছে যায় সুর তার কথার মধ্যে দিয়ে। আমার মনে হয় মন্ত্রটাকেও কি সহজে বোঝাতে পারছো মানুষকে? দেখো, মন্ত্র আমরা যেটা উচ্চারণ করছি, যে মন্ত্রোচ্চারণটা হচ্ছে তার ইনার মিনিংটা, মানে আমার মন্ত্রে কি বলা হচ্ছে সেটা আমরা ট্রান্সলেট করে দিচ্ছি বাংলা বা ইংলিশ অথবা বোথ ল্যাঙ্গুয়েজে, যারা যেরকম বলছেন সেই ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করে দিচ্ছি। সুতরাং কি হয় না, তখন মানুষের আরও বুঝতে সুবিধা হয় যে ওই মন্ত্রের মানেটা এইটা। আচ্ছা, তো একটা মন্ত্র আর একটা গান শুনতে পারি কি? আচ্ছা, আমাদের যেটা শান্তি মন্ত্র থাকে একদম সবশেষে, সেটা করছি। ও
वशिष्यते ॐ शान्ति ॐ शान्ति ॐ শান্তি। বাহ, অসাধারণ। তো এটা তো মন্ত্র, আর তার সাথে সিমিলার রবীন্দ্রসঙ্গীত যেটা বললে। দেখো আমাদের তো সিচুয়েশন ওয়াইজ থাকে, যেমন আমরা সিঁদুরদানের সময় সজনী সজনী গাই, গাঁট ছড়া বন্ধনের সময় দে তোরা আমায় গানটা গাই। তো করছি দে তোরা আমায়, দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে, দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে, হেমন্তের অভিসম্পাতে রিক্ত কিঞ্চন কানন ভূমি, বসন্তে হোক দৈন্য বিমোচন নবলাবণ্য ধনে, শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব আবরণে, বাজুক প্রেমের মায়া মন্ত্রে পুলকিত প্রাণের বীণা যন্ত্রে, বাজুক প্রেমের মায়া মন্ত্রে পুলকিত প্রাণের বীণা যন্ত্রে, চির সুন্দরের অভিবন্দনা আনন্দ চঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিলোলে হিলোলে, যৌবন পাক সম্মান বাঞ্ছিত সম্মিলনে, দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে। বাহ, মানে পুরো পরিবেশটাই যেন পাল্টে গেল। আচ্ছা, এই মহিলা পুরোহিত কি কি কাজ করে? মানে বিয়ের কাজ তো করে বললে, এছাড়াও আমাদের বৈদিক মতে কন্যা প্রতিষ্ঠা হয়, আমাদের দুর্গাপুজো হয়, এবং দুর্গাপুজো কথাটা যেই উঠলো আমি বলি, নিউ টাউন জিএলএস নিউ টাউন সার্বজনীন যে দুর্গা উৎসবটা শুরু হয়েছে, প্রথম বছরের পুজো কিন্তু আমাদের হাত ধরেই হয়েছে, এবং আমি নিজেকে খুব সৌভাগ্য মানে মনে করি যে আমি সুযোগ পেয়েছি এই পুজোটা করবার জন্য, এবং আমি ওনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আর আমাদের যেই অনুষ্ঠানগুলো হয়, উপনয়ন হয়, পারলৌকিক ক্রিয়াকর্মগুলো হয়, কিন্তু সেটা পিণ্ডহীন। আমাদের পারলৌকিক ক্রিয়াকর্মে কোনো পিণ্ড থাকে না, পিণ্ডদান হয় না। সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এগুলো সব ধরনের কাজই ধরনের। আচ্ছা, আমরা যেটা গতানুগতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি যে পৌরোহিত্য করার জন্য উপনয়ন এই অনুষ্ঠানটা আবশ্যিক, তো তোমাদের ক্ষেত্রে সেটা কতটা প্রযোজ্য? দেখো, আমাদের সত্যি কথা বলতে আমাদের এখানে যারা আছেন, আমাদের এখানে অল টোটাল মেম্বার 26 জন, তো 26 জনের মধ্যে কারোরই কিন্তু সেই উপনয়নটা হয়নি, এবং আমি মনে করি না, হয়তো অনেকের সাথে এটা আমার মতের অমিল হতেই পারে, হোক, কিন্তু আমি মনে করি না যে সেটা হওয়া খুব বাঞ্ছনীয়। আমরা সেটা ছাড়াই কিন্তু মানে আনন্দে এই কাজটা করে যাচ্ছি, তো সেটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। একদমই, মানে মানুষের মনের কাছে যদি মন থেকে যে কাজটা করতে, যেটা এক্ষুনি বলছিলাম যে ভালো লাগছে করছি, এবং বাকি মানুষরা যখন সাদরে সেটাকে গ্রহণ করছে, এবং কাজও তো পাচ্ছ তুমি প্রচুর প্রচুর, মানে আমরা তো কলকাতায় তো কাজ করি, ছেড়ে দাও, মানে কলকাতার বাইরে আমাদের নর্থ ইস্টে আমরা প্রচুর কাজ করি, এবং সেখানকার মানুষের ভালোবাসা মানে ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। মানে একটি বিয়ে দিতে গেছিলাম, বিয়ের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর যিনি ব্রাইড, তার বাবাও কাঁদছেন আমাকে ধরে, এবং আমিও কাঁদছি তাকে ধরে, মানে তাদের এই ভালোবাসা। এছাড়া ধরো ব্যাঙ্গালোর, পুনে, দুবাই, দিল্লি, এগুলোতে তো আছেই। একদমই। আর আরেকটা কথা আমি বলি যে অস্ট্রেলিয়া থেকে
দুজন মেয়ে এসেছিলেন, সেই সেম সেক্স ম্যারেজও আমরা দিয়েছিলাম তার রাজবাড়ি ববালিতে। মানে তারা একজন তো পুরোপুরি ফরেনার এবং আরেকটি মেয়ে হচ্ছে খ্রিস্টান, কিন্তু এখানেই দেখো আমি মানে এটাই বলতে চাইছি যে তারা আমাদের হিন্দু সনাতন ধর্মকে ভালোবেসে এবং মহিলা পুরোহিত দিয়ে প্রপারলি রবীন্দ্রসঙ্গীত, এবং আমাকে বলল যে আমাদের সব শেষে না একটা শেষটা আমরা করি পুষ্পবৃষ্টি দিয়ে, এবং অবশ্যই রবীন্দ্রনাথের গান থাকে। এবং আমাকে ওই মেয়েটি বললেন যে ম্যাডাম যদি আপনি প্রেমেরও জোয়ারে গানটা করেন তাহলে আমার খুব ভালো লাগবে। তো সেইভাবেই আমরা অনুষ্ঠানটা শেষ করেছিলাম এবং আমার খুব ভালো লাগলো যে খ্রিস্টান ধর্মের একজন মেয়ে হয়ে সে রবীন্দ্রনাথকে এত ভালোবাসছে, সে বাংলা সাহিত্যকে ভালোবাসছে, মানে সনাতনকে ভালোবাসার আগে এই সব ধর্ম বাধা বিধি নিষেধ একটু মানে ক্ষীণ হয়ে যায়। একদমই একদমই। আর এইভাবে এগিয়ে চলতে চলতে যেটা বলছিলে যে বাধা পাচ্ছ, সেই বাধার সাথে সাথে তো সাপোর্টও পেয়েছো, প্রচুর সাপোর্ট, সেটা একটু বলো। হ্যাঁ দেখো, আমি বললাম তখনই যে আমার অফিস প্রচুর সাপোর্ট করেছে, আমি 3 জন মানুষের নাম বললাম। এছাড়া আমি যেই স্কুলে পড়েছি সেই স্কুলের শিক্ষিকারা প্রচুর পরিমাণে তো ভালোবাসা পেয়েছি, আজও পাই, এবং প্রচুর সাপোর্ট করেন। আমার বন্ধুবান্ধবরা প্রচুর সাপোর্ট করে, এই সাপোর্টিংগুলো পাই এবং এগুলোই না এক একটা রসদ হয়ে যায় যে আমাকে আরও ভালো কাজ করতে হবে, আরও এগিয়ে যেতে হবে। তো তখন আর ওই কে ট্রোল করছে, কে কী বলছে, আর সেগুলো মানে মাথায় থাকেই না। হ্যাঁ, না একটুখানি ভালোবাসা পেলেই মনে হয় অনেকটা পথ চলা যায়, সেখানে অনেকখানি তিরস্কারকে উপেক্ষা করা যায়। তো যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়, কোথায় গিয়ে তোমায় পাবে? দেখো, আমাদের যেটা ইনস্টিটিউশনের নাম তা ক্যালকাটা ইভেন্টস মহিলা পুরোহিত, সেটার অ্যাড্রেস হচ্ছে 3 নম্বর সিআর এভিনিউ, ভারত ভবন, কলকাতা 72। এবং সোশ্যাল মিডিয়াতে তো আমাদের নাম্বার দেওয়াই থাকে, সেখানে ফোন করলে যোগাযোগ করলেই আমাদেরকে পাবেন। মহিলা পুরোহিত বলেই মানে পরিচিত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাদের টিমে কতজন মেম্বার রয়েছে? 26 জন। আচ্ছা, সকলেই মহিলা, তাই? সকলেই মহিলা। মানে ওটা বলে যে আমরা নারী, আমরা সব করতে পারি। একদম একদমই। অনেক অনেক শুভেচ্ছা। রেডিও নিউ টাউনের দর্শক বন্ধুদের জন্য কি বলবে? দেখো, দর্শক বন্ধুদের জন্য এটাই বলবো যে সবাই সব প্রফেশন আছেন, কেউ টিচার, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার। অবশ্যই যাদের যেটা ভালো লাগবে তারা নিশ্চয়ই সেটা করবেন, কিন্তু যাদের এখনও মনে হয় যে আমরা কি পুজো করতে পারি বা আমরা কি পৌরোহিত্য করতে পারি, আমি তাদের জন্য একটা কথা বলবো, প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন। এই যে বাধো যে ব্যাপারটা, সেটাকে সরিয়ে রেখে আপনারা প্লিজ এগিয়ে আসুন, কারণ আমরা মেয়েরা চাইলে সব করতে পারি। এটা আমি মনে করি যে মেয়েরা চাইলে পারে না এমন কিছু হতে পারে না। তো এগিয়ে আসুন, আমি এবং আমার ইনস্টিটিউশন সব সময় সাথে থাকবে। ধন্যবাদ। আর সবার শেষে আবারও একটু সুরে চলে যাব, রবীন্দ্রনাথের সুরেই যাব, কিন্তু তার আগে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদেরকে আমিও ধন্যবাদ জানাই রেডিও নিউ টাউনকে যে আজকে নারী দিবস উপলক্ষে আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তোমাকেও ধন্যবাদ জানাই। থ্যাঙ্কস আ লট। তো আপনাদেরকেও অনেক ধন্যবাদ, কারণ এইভাবেই আপনারা সাথে থাকলে আমরা কিন্তু আরও অনেক অনেক পথ চলতে পারবো। এইভাবেই আমাদের সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজটিকে একটু লাইক করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এইভাবেই নতুন নতুন অনুষ্ঠান নিয়ে, নতুন নতুন মুখ নিয়ে, নতুন নতুন পার্সোনালিটি নিয়ে আপনাদের সামনে আসবো, কথা দিচ্ছি। একটা গান দিয়ে শেষ করবো তোমার। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। ধন্যবাদ।